আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন যে কিভাবে লাইভগোট অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তো আমাদের এখানে আপনি ভেরিফাই করে কিভাবে আপনি কাজগুলো শুরু করবেন, এটা নিয়েই আজকে ভিডিওটা। তো আপনারা ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনাদের লাইভগোট অ্যাপসের ভিতর চলে আসবেন। অ্যাপসের ভিতর আসার পরে এটা একটু ক্লোজ করে দেবেন আপনারা। আমি ক্লোজ করে দিলাম। এখন ক্লোজ করে দেওয়ার পরে আমি যদি দেখাই এই আইডিটা, আমি 3 ডটে ক্লিক করলে দেখেন এটা কিন্তু ভেরিফাই করা নাই। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ভেরিফাই করা নাই। এখন আমি এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেখাবো। তো ভেরিফাই করার জন্য দেখেন এখানে ভেরিফাই নামে একটা অপশন আছে। আপনারা কী করবেন, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে আসার পরে আপনারা দেখবেন এখানে বিকাশ থেকে অথবা বাউচার ব্যালেন্স থেকে আপনারা এখানে বিকাশ নগদ রকেট সিলেক্ট করে দেবেন আপনাদের যদি কোনো বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট থাকে। তারপরে দেখেন নিচে বলা আছে যে ভেরিফাই করুন। আমি ভেরিফাই করুনে ক্লিক করার পরে দেখেন এখানে আবার বলতেছে ভেরিফাই করুন। তো আমি এখানে আবার ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে বিকাশ নগদ রকেট এগুলো আসবে। ঠিক আছে, তো আপনারা যেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করে এখান থেকে ভেরিফাই করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি বিকাশের মাধ্যমে করবো, এর জন্য আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। ওকে, বিকাশ সিলেক্ট করার পরে দেখেন নিচে কি বলছে, এখানে একটা নাম্বার দিছে এবং উপরে কি বলছে সেন্ড মানি করতে। ঠিক আছে, নিচে আবার বলে দিছে 300 টাকা। তো আমি 300 টাকা এখন সেন্ড মানি করবো। সেন্ড মানি করার জন্য এখান থেকে আগে এই নাম্বারটা কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। এখন আমি একটু ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আমি কী করবো, সরাসরি আমার বিকাশ অ্যাপসের ভিতরে ক্লিক করে দেবো। যেহেতু আমি অ্যাকাউন্ট ভেরিফাই করবো, তো ভেরিফাই করার জন্য আমি বিকাশ সিলেক্ট করে নিলাম। তো বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আপনার বিকাশের পিনকোডটা দিয়ে নেবেন। তো আমার পিনকোড দেওয়া হয়ে গেছে। এখন দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আগে দেখবেন আপনাদের ব্যালেন্সে টাকা আছে কিনা। যদি ব্যালেন্সে টাকা থাকে তারপরে দেখেন এখানে সেন্ড মানি নামে একটা অপশন আছে। আপনারা কী করবেন, এইখানে ক্লিক করে দেবেন। আমি সেন্ড মানিতে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন উপরে নাম্বার চাইছে। ঠিক আছে, তো আমি একটুকে যে নাম্বারটা কপি করছি ওই নাম্বারটাই আমি কী করবো, পেস্ট করে দিলাম। এই নাম্বারটা আমি এখানে কী করলাম, সিলেক্ট করে নিলাম। ওয়েট, একটু সময় দেবেন। তো আমি এখান থেকে নাম্বারটা সিলেক্ট করার পরে দেখেন এখানে 300 টাকা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে 300 টাকা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি পিনকোডটা দিবেন। আপনাদের পিনকোডটা দেওয়া শেষ হয়ে গেলে নিচে ট্যাপ করুন, এখানে ধরে রাখলে দেখবেন 300 টাকা সেন্ড মানি হয়ে গেছে। তো সেন্ড মানি হওয়ার পরে দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে। আপনারা কী করবেন, এইটা কপি করে নেবেন। এটা কপি করা হয়ে গেছে। তারপরে আমি একটু ব্যাগে এসে আবার আমাদের অ্যাপসের ভিতর চলে আসবো। অ্যাপসের ভিতর আসার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি দিন নামে একটা অপশন আছে এখানে। তো আমি এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করছি ওই কপি করা ওইটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি একটু নিচে যদি আসি, দেখেন এই নিচে বলা আছে যে ভেরিফাই করুন। ঠিক আছে, আমরা সরাসরি এই ভেরিফাই করুনে ক্লিক করে দেবো। তো দেখেন উপরে পেমেন্ট কমপ্লিট, এখানে 2-3 সেকেন্ড ওয়েট করবেন। তো এই দেখেন এখানে অটো কিন্তু নিয়ে নেবে। তারপরে এখানে এরো আইকনে ক্লিক করলে আপনারা এখান থেকে একটু ব্যাগে যদি যান, দেখেন এখানে কী বলছে, অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে। তো আমি এখানে হোম পেজে চলে যাব এখানে ক্লিক করে। তো এখানে আসার পরে আমি যদি এখানে 3 ডটে ক্লিক করি, দেখেন এই 3 ডটে ক্লিক করলাম, দেখেন অ্যাকাউন্টটা কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা এভাবে ভেরিফাই করে নিতে পারেন। আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালাম।